আমরা আজকে পড়ব প্রথম যে গল্পটা আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তাই তো? লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড সম্পর্কে জানো? একজন বিখ্যাত লেখক, খুব ভালো লেখক। তার বেশিরভাগ গল্পগুলোই খুব সুন্দর, ছোট গল্প। রাস্কিন বন্ড ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়, অর্থাৎ বংশের দিক থেকে তারা ব্রিটিশ, কিন্তু তার জন্ম হয়েছিল ভারতবর্ষে। তিনি জন্মগ্রহণ করেন 1934 সালের 19শে মে হিমাচল প্রদেশের কাসৌলিতে, এবং তিনি সেখান থেকেই পড়াশোনা করেন, এডুকেশন নেন সিমলার বিশপ কটন স্কুল থেকে। যাই হোক, রাস্কিন বন্ডের যে গল্পগুলো, সেই গল্পগুলো বিশেষ কিছু শব্দ বারবার রিপিট করে আসে, কিছু জায়গার নাম, অর্থাৎ হিমাচল প্রদেশের যে জায়গাগুলো, যেমন ধরো দেহরা, সাহারানপুর, ট্রেন, মানে বেশ কয়েকটা গল্প আছে যেগুলো ট্রেনকে নিয়েই। তোমাদের এর আগের বছরে যে গল্পটা ছিল দ্য আইজ হ্যাবিট, সেটাও ট্রেনে ছিল, বুঝতে পেরেছো? সাহারানপুর এবং দেহরা, এইসব জায়গাগুলো সেখানে উল্লেখ ছিল। সেখানেও ট্রেন জার্নি ছিল। সেখানের যে গল্পের হিরো হিরোইন, তারাও সেই ট্রেনেই জার্নি ছিল, দুজনেই অন্ধ ছিল এই গল্পটাই। ওটাও খুব সুন্দর রোম্যান্টিক একটা গল্প। তো তার গল্পের মধ্যে এই বিষয়গুলো উঠে আসে। তো রাস্কিন বন্ড খুব অল্প বয়সেই লেখা শুরু করেন, 12 বছর বয়সে প্রথম উপন্যাস লেখেন। যে উপন্যাসটার নাম ছিল দ্য রুম অন দ্য রুফ। 1950-এর দশকে, যখন তার বয়স 12, তখনই এই উপন্যাসটা লেখেন। এবং পরবর্তীতে তিনি সারাটা জীবনই এই লেখালেখির উপরে কাটিয়েছেন, এবং বিভিন্ন ধরনের লেখা, কোনো ফিল্ড বাকি নেই, সমস্ত ফিল্ডেই। যেমন ধরো হাস্য কৌতুক, রহস্য গল্প, ঐতিহাসিক রোমাঞ্চ, ভৌতিক গল্প, স্মৃতিচিত্রণ, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, কোনো ফিল্ডই বাদ নেই। তো সমস্ত ফিল্ডেই তিনি লিখেছেন, এবং সেগুলো আমাদের ভারতীয় রিডারদের ক্ষেত্রে খুবই সেটা জনপ্রিয় হয়, তার লেখাগুলো। তো দেখো, আমরা যে গল্পটা আজকে পড়ব সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এই গল্পটা প্রকাশিত হয় তোমার দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, প্রথম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ নামক একটা সংকলন গ্রন্থে প্রকাশিত হয়, এবং পরে সেটা 1988 সালে, পরে আবার 2016 খ্রিস্টাব্দে আরও 30টি গল্প সমেত এই একই, মানে যে প্রকাশক আগে করেছিল সেই প্রকাশক, যেই প্রকাশকের নাম হচ্ছে পেঙ্গুইন র্যান্ডম হাউস, তারাই 1988 সালে একবার প্রকাশ করেছিল, যেটার নাম দেওয়া ছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। অর্থাৎ এই গল্প সংকলনে সেটা দিয়েছিল। আবার পরবর্তীতে 2016 খ্রিস্টাব্দে আরও 30টি গল্প সমেত এই একই প্রকাশকের দ্বারা গল্পটি পুনরায় কিন্তু প্রকাশিত হয় 2016 সালে। বুঝা গেল? তো যাই হোক, আমরা গল্পে চলে যাই। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি খুব সুন্দর গল্প, যেখানে আমরা রোম্যান্টিসিজম দেখতে পাবো। হোয়েন আই ওয়াজ, একবার গল্প চলে গেলাম। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, কলেজে ছিলাম। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা, অর্থাৎ আমার গ্রীষ্মের যে ছুটিটা, সেই ছুটিটা আমি কোথায় কাটাতাম? দেহরাতে। সেটা কোথায় আছে ওখানে? অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, অর্থাৎ আমার ঠাকুরমার বাড়িতে, তাই তো? অর্থাৎ লেখকের ঠাকুরমার বাড়ি হচ্ছে কোথায় না, তো এতে দেহরা, তাই তো? এখানে আইটাকে এখানে ন্যারেটর, এখানে লেখকই নিজেকে ন্যারেটর হিসেবে তুলে ধরেছেন। আমরা বলবো ন্যারেটর, বর্ণনাকারী। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি কি করতাম? আমি আমার যে সমভূমিতে বাস করতো, তিনি যেখানে বাস করতেন সেটা ছিল সমভূমি, ঠিক আছে? সেখান থেকে আমি মে মাসের খুব তাড়াতাড়ি, মানে প্রথম দিকেই বেরিয়ে পড়তাম। ছুটি পড়লো কিনা, মে মাসের প্রথম দিকেই আমি ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই,
এবং জুলাই মাসের শেষের দিকে বাড়ি ফিরতাম। বোঝা গেল? মে মাসের প্রথম দিকে যেতাম এবং জুলাই মাসের শেষের দিকে আমি বাড়ি ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেহরা থেকে যেটা প্রায় 30 কিলোমিটার দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। অর্থাৎ ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চলের নাম শুনেছে? তরাই অঞ্চল। সেই তরাই অঞ্চলের এই জায়গাটা দেহরাটা, এই তোমার কি যেন দেউলিটা চিহ্নিত হয়ে আছে বা এটাকে চিহ্নিত করা হয়েছে এইভাবে যে এই দেউলি থেকেই তোমার জঙ্গলের শুরু হচ্ছে, গভীর জঙ্গল, হেভি জঙ্গল। এই হেভি জঙ্গলটা শুরু হচ্ছে ভারতীয় তরাই অঞ্চলের যে প্রচণ্ড ঘন জঙ্গল, সেই জঙ্গলটা শুরু হচ্ছে এই দেউলি থেকে। বোঝা গেল? তরাই অঞ্চলটা কি? তরাই অঞ্চলটা হচ্ছে উত্তর ভারতের নিম্নভূমিটাকে, এর সমভূমিতে বাস করছে লেখক, সমভূমিতে বাস করছে। তারপরে যে নিম্নভূমিটা উত্তর ভারতের যে নিম্নভূমিটা যেখানে জঙ্গল শুরু হচ্ছে, হ্যাঁ, প্রচণ্ড জঙ্গল, গভীর জঙ্গল, সেটাকে তরাই অঞ্চল বলে। বুঝতে পেরেছো? এবং সেটা হিমালয়ের পাদদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তো সেই তরাই অঞ্চলে জঙ্গলটা শুরু হতো। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তো সকাল 5টার দিকে, ভোর 5টার দিকে এই ট্রেনটা, যে ট্রেনে লেখক যেতেন, ন্যারেটর যেতেন, বর্ণনাকারী যেতেন তার ঠাকুমার বাড়ি, তো সেই দেউলিতে পৌঁছাতো ট্রেনটা সকাল 5টায়। এই সমস্ত তথ্যগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সবগুলোই তথ্যমূলক ব্যাপারগুলো অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কটায় পৌঁছাতেন? ভোর 5টায়। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস, অর্থাৎ যখন সেই স্টেশনটা ডিমলি লিট, অর্থাৎ লাইটটা থাকতো কি আবছা আবছা, হালকাভাবে আলোকিত থাকতো। কিসের দ্বারা? বা উইথ ইলেকট্রিক বাল্বস, অর্থাৎ ইলেকট্রিকের বাল্বের দ্বারা। অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং ইলেকট্রিকের বাল্বের পাশাপাশি অয়েল ল্যাম্পও সেই স্টেশনে থাকতো। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবং দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, কারণ আমরা একটু আগে তথ্য পেলাম এটা যে দেউলি থেকেই জঙ্গলটা শুরু হয়। তো তখন আমি দেখতে পেতাম রেলের যে ট্র্যাকটা, মানে রেল চলার যে ট্র্যাক লাইনটা, সেই লাইনের দুপাশে জঙ্গলটা দেখা যেত ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, অর্থাৎ প্রভাতের যে হালকা আলো, মৃদু আলো, সেই মৃদু আলোতে জঙ্গলটা তখন দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে একটা প্ল্যাটফর্ম ছিল একখানাই, এবং সেটা লোন মানে কি? একাকী, মানে মানে জনশূন্য, হ্যাঁ, লোকজন থাকতো না, তাই বলছে লোন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ঘর ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, একটা অপেক্ষা করার জন্য ঘর ছিল। তার মানে বোঝা যাচ্ছে স্টেশনটা খুব ছোট, তাই তো? একটা মাত্রই ট্র্যাক, এবং সেখানে স্টেশন মাস্টারের একটা ঘর, একটাই প্ল্যাটফর্ম এবং একটা ওয়েটিং রুম, এর বাইরে কিছু নেই। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। অ্যাকচুয়ালি বোস্ট মানে হচ্ছে গর্ব করা, কিন্তু এখানে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, মানে প্ল্যাটফর্মটা গর্বিত হতো শুধুমাত্র ওই একটা চায়ের দোকানের জন্য। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল, ছোট্ট একটা দোকান ছিল। এ ফ্রুইট ভেন্ডর, একটা ফল বিক্রেতাও ছিল। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, আর কিছু ছিল রাস্তার কুকুর। স্ট্রে ডগস মানে বাড়ি কুকুর না, এমনি ঘুরে বেড়ানো, রাস্তা এদিক ওদিক ঘুরে বেড়ানো কুকুরগুলোকে স্ট্রে ডগস, সে স্ট্রে ডগস ছিল। নট মাচ এলস, এর থেকে আর বেশি কিছু সেই স্টেশনে ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes,
কারণ সেখানে ট্রেনটা থামতো কেবলমাত্র 10 মিনিটের জন্য। তাহলে দেউলি স্টেশনে ট্রেন কতক্ষণের জন্য থাকতো? 10 মিনিটের জন্য থাকতো। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, রাশ মানে ছুটে চলা, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে ছুটে চলার আগে, জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটা ছুটে চলার আগে 10 মিনিট সেখানে থাকতো। আচ্ছা, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। কেন যে এটা দেউলিতে থামতো এবং 10 মিনিট অপেক্ষা করতো আমি জানি না। কারণ 10 মিনিট অপেক্ষা করা মানে নিশ্চয়ই সেখানে প্রচুর মানুষ উঠবেন ট্রেনে, কিছু মানুষ নামবেন, অনেক ভিড় থাকবে, তাই তো? একটা পপুলার স্টেশন 10 মিনিট ঠিক আছে, কিন্তু এই লোনলি একটা স্টেশনে যেখানে লোকজন নাই বললেই চলে, নেই, হ্যাঁ, অথচ সেখানে 10 মিনিট থামতো। কেন থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কখনোই সেখানে কিছু ঘটেনি। মানে উনি তো বরণ্যা তো মাঝে মাঝে যেতেন, প্রত্যেক বছরই ছুটিতে যেতেন, কিন্তু এই সময়ের মধ্যে তিনি কিছু এমন ঘটতে দেখেননি সেই স্টেশনে যে 10 মিনিট থামে, সে থামার জন্য কোনো ঘটনা ঘটেছে বা কোনো কারণে সেটা থামে, সেটা কিন্তু তিনি লক্ষ্য করেননি। কিছুই এমন ঘটেনি যেখানে 10 মিনিট থামতে হবে। কোথায় গেল? হ্যাঁ, নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ওই ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, এবং কেউ সেই ট্রেনে উঠতও না। দেয়ার ওয়ার নেভার অ্যানি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেখানে সেই প্ল্যাটফর্মে কখনোই কুলি দেখা যায়নি। বরণ্যাগারী এতদিন যাচ্ছেন, সেখানে কোনো কুলি দেখতে পাননি। মানুষ যদি না নামে, না ওঠে, কুলি থাকবে কী করে? সারাদিন বসে থাকবে নাকি কুলিতে? থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা সেখানে থামতো, হল্ট মানে থামা, একবারে সম্পূর্ণরূপে 10 মিনিটের জন্য। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপরে 10 মিনিট পরে একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, এবং গার্ড কী করতো? তার বাঁশিটাকে বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তৎক্ষণাৎ ট্রেনটা দেউলি উড বি লেফট বিহাইন্ড, অর্থাৎ দেউলিকে ছেড়ে চলে যেত। লেফট বিহাইন্ড মানে ছেড়ে যাওয়া, পিছনে ছেড়ে যাওয়া। ট্রেনটা 10 মিনিট হওয়ার পরেই, তাই বলছে প্রেজেন্টলি, 10 মিনিট হওয়ার পরেই ট্রেনটা সেখান থেকে ছেড়ে যেত, এবং ফরগটেন অর্থাৎ সেই জায়গাটা ভুলে যেত, অর্থাৎ মানুষজন যেন সেই জায়গাটা ভুলে যেত, সেই জায়গাটা কোনো গুরুত্ব থাকতো না। ফরগটেন, ওই 10 মিনিটই থাকতো, 10 মিনিটই ভাবতো মানুষ, তারপরে ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি অবাক হতাম ভেবে, এবং এটা ভেবে অবাক হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটতো, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, অর্থাৎ ওই যে ট্রেন থেকে বসে বরণ্যাগারী স্টেশনটাকে দেখতে পেতেন এবং স্টেশনের প্রাচীরটাকে দেখতে পেতেন, সেই প্রাচীরের বাইরে যে শহরটা আছে বা অঞ্চলটা আছে সেখানে কি ঘটতো সেটা নিয়ে খুব লেখকের ওন্ডার ছিল, বিস্ময় ছিল। আমি ভাবতাম, আই অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করতাম, দুঃখ অনুভব করতাম, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, এই ছোট্ট একাকী একটা প্ল্যাটফর্মের জন্য আমার দুঃখ হতো। কেন দুঃখ হতো? লোকজন নাই, এখানে কি এমন ঘটে, মানুষজন নাই, ওঠেও না, নামেও না, এখানকার মানুষের কি অবস্থা, স্টেশনের বাইরে যে অঞ্চলটা আছে বা শহরটা আছে সেই শহরেরই বা কী অবস্থা যে লোকজন ওঠেও না, নামেও না, এই বিষয়ে আমার খুব দুঃখ হতো। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এমন একটা জায়গা যেখানে কোনো মানুষই পরিদর্শন করতে বা বেড়াতে যেতে চাইতো না। নোবডি ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস, সেই জায়গায় বেড়াতে যেত না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ভেবেছিলাম এটাই, দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, একদিন
আমি এই দেউলি স্টেশনে নামবো, এটা আমি ভেবেছিলাম। অ্যান্ড স্পেন্ড দ্য ডে, এবং সারাটা দিন কাটাবো দেয়ার, সেখানে, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটাকে একটু খুশি করার জন্য। মানে শহরটাকে খুশি করার জন্য মানে দীর্ঘদিন ধরে বর্ণনাকারী যাচ্ছেন আসছেন, সেখানে নামেও না, ওঠেনও না, তার কৌতূহল হয় যে শহরের ওপাশে কি হয়, স্টেশনের প্রাচীরের ওপাশে কি হয়, হ্যাঁ, এবং কেউ নামেও না, ওঠেও না, এই জন্য তার দুঃখ হয়, শহরটার জন্য দুঃখ হয়, বা এই দেউলি শহরটার জন্য দুঃখ হয়। তাই তিনি ভেবেছেন একদিন আমি নামবো, নেমে গোটা শহরটা ঘুরবো, সেই শহরটাকে খুশি করার জন্য। মানে কেউ নামে না, ও নামলে শহরটা খুশি হবে, এরকম একটা বোঝাতে চাইছেন। I was 18, আমার বয়স তখন 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুরমার সেই বাড়িতে আমি যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাত্রের ট্রেনটা থামলো কোথায়? দেউলিতে, অর্থাৎ সে দেউলি স্টেশনে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, অর্থাৎ যখন থামলো ট্রেনটা, একটা মেয়ে কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম বরাবর নেমে এলো বা হেঁটে আসলো। কি বলতে মানে ট্রেন যখন থামে তখন সেই ট্রেনের জানলা বরাবর সে হেঁটে হেঁটে যাচ্ছে। কি বলতে যাচ্ছে? সেলিং দ্য বাস্কেটস, এবং সে ঝুড়ি বিক্রি করতে যাচ্ছে, অর্থাৎ ঝুড়ি নেবেন বলতে যাচ্ছে। স্টেশনে তো লোক নাই, কাকে বিক্রি করবে? ট্রেন যখন থামবে তখন সেই মেয়েটা ঝুড়ি বিক্রি করতে বেরিয়েছে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শোয়াল থ্রো অ্যাক্রস হার শোল্ডার্স, এবং সেই মেয়েটার কাঁধে ওপর দিয়ে রাখা আছে, কাঁধের উপর দিয়ে ছড়ানো একটা শাল আছে তার কাঁধে। হার ফিট ওয়ার বেয়ার, এবং তার পাগুলো নগ্ন, অর্থাৎ পায়ে কোনো জুতো নেই, শু নেই। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার পোশাকটা দেখে মনে হচ্ছে পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুল্লি উইথ ডিগনিটি, অত্যন্ত মর্যাদার সঙ্গে, ডিগনিটি মানে মর্যাদা, মর্যাদার সঙ্গে, এবং সে গ্রেসফুল্লি খুব সুন্দরভাবে হেঁটে চলেছে। হ্যাঁ, ভঙ্গিমা করে, অর্থাৎ গ্রেসফুল্লি মানে অ্যাকচুয়ালি বিউটিফুল্লি, সে হেঁটে যাচ্ছে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার সামনে এলো, সি স্টপ, সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে আমি তার দিকে খুব ইন্টেন্টলি দেখছি, অর্থাৎ ইন্টেন্টলি মানে একাগ্র চিত্তে বা মনোযোগ দিয়ে আমি তাকে দেখছি, এটা সে দেখলো। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে প্রথমে কী হলো, অভিনয় করলো এমনভাবে যে না সে দেখেইনি, কিন্তু সে দেখেছে, তাই তো? ছেলেটা মেয়েটাকে নোটিস করছে বা দেখছে, এবং গভীরভাবে দেখছে, হ্যাঁ, তার দৃষ্টিটা খুব একাগ্র চিত্তে, সেটা মেয়েটা লক্ষ্য করেছে, কিন্তু সে বোঝাচ্ছে না যে সে দেখেছে। সি হ্যাড এ পেল স্কিন, তার ফ্যাকাশে বর্ণের তার স্কিনটা, সেট আপ বাই দ্য শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চকচকে কালো চুল তার মাথায় আছে। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং তার ডার্ক অর্থাৎ গভীরভাবে কালো চোখটা। ট্রাবলড আইস, ট্রাবলড মানে কি? ট্রাবল মানে অ্যাকচুয়ালি সমস্যা, তাই তো? তা ট্রাবলড আইস বলতে কি বলতে চাইছেন? ট্রাবলড আইস অ্যাকচুয়ালি মানে তিনি মানে দেখতে ইচ্ছা করছে কিন্তু দেখছে মানে দেখছে না ওরকম, বা অ্যাট্রাক্টিভ, হ্যাঁ অ্যাট্রাক্টিভ এমন একটা চোখ যেটা অন্যকে ট্রাবল করে, বুঝে গেল? আকর্ষণীয় চোখ, এমন একটা চোখ যে চোখটা অন্যকে ট্রাবলড করে, অর্থাৎ তার মনোসংযোগ নষ্ট করে, তাই তো? তাই বলছে ট্রাবলড আইজ, মানে মেয়েটার চোখ দুটো খুব সুন্দর ছিল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন, এবং তারপর
সেই চোখগুলো সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট। সার্চিং মানে সার্চ মানে খোঁজ করা, তাহলে এমন একটা চোখ যেটা খোঁজ করছে, তাই তো? সেই চোখ দিয়ে খোঁজ করছে মানে খুঁজছে, মানে অনুসন্ধান করা। সেই অনুসন্ধানরত চোখ, অর্থাৎ সে কাস্টমার দেখছে, তাই তো? যে চোখ এমনি সিম্পলি হেঁটে যাচ্ছ আর কাউকে দেখার জন্য বা কোনো কারোর সঙ্গে মিট করার জন্য বা কোনো খরিদ্দারকে পাওয়ার জন্য যে এদিক ওদিক তাকানো, সেটাকে বলছে সার্চিং আইজ, তাই তো? সেই সার্চিং আইজ অ্যান্ড ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট মানে কি? ইলোকুয়েন্ট মানে যে বাগ্মিক, খুব বেশি কথা বলা, যারা ভালো কথা বলতে পারে তাকে বলে ইলোকুয়েন্ট পারসন। তাহলে তার চোখগুলোও কিন্তু ছিল বাগ্মিক, অর্থাৎ চোখেই যেন তার কথা হয়ে যাচ্ছে। মেট মাইন, তার সেই বাগ্মিক অনুসন্ধানরত চোখগুলো মেট সাক্ষাৎ করলো মাইন। মাইন মানে হ্যাঁ, এমআইএনই, মাইন, আই মি মাই মাইন, আমি আমাকে আমার আমার, তাই তো? পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাইন পসেসিভ অ্যাডজেক্টিভ না, পসেসিভ প্রোনাউন। মাইন অর্থাৎ আমার, আমার বলতে মেট মাই আইজ, মাই আইজ না ইউজ করে কী করেছেন লেখক? মাইন, অর্থাৎ আমার চোখের সঙ্গে তার চোখটা সাক্ষাৎ হলো, মানে চোখে চোখ পড়ল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ সময় আমার জানলার সামনে। অ্যান্ড নাইদার অফ আস সেইড এনিথিং, সে দাঁড়িয়ে থাকলো বটে, তাকিয়েও থাকলো, কিন্তু আমাদের মধ্যে কোনো কথা বেশ কিছুক্ষণের জন্য হলো না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে এগিয়ে যেতে লাগলো, মানে সেই জানলা থেকে দাঁড়িয়েছিল, কথা হলো না, এবার সে ট্রেনটার অন্য বগি যেগুলো আছে, কামরাগুলো আছে, সেই দিকে তো এগিয়ে যাবে জানলা বরাবর। সে যখন এগিয়ে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি দেখলাম নিজেকে আমার সিট ত্যাগ করতে। কথাটা ঘুরিয়ে বলছে, আই ফাউন্ড মাইসেলফ, ফাইন্ড মানে দেখা, তাহলে আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি নিজেকেই দেখলাম যে আমি সিটটা ত্যাগ করছি, তার মানে তিনি তার সিটটাকে ছেড়ে গেলেন। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং সেই কামরার দরজার কাছে গেলেন। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলেন। লুকিং দ্য আদার ওয়ে, কীভাবে অপেক্ষা করছেন? অন্য দিকে মুখ করে। কোন দিকে মুখ করে? অন্য দিকে মুখ করে, কিন্তু টার্গেট কি? মেয়েটাকে দেখা, কিন্তু অন্যদিকে মুখ করে আছেন। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে গেলাম অ্যাক্রস টু দ্য টি স্টল, অর্থাৎ ওখানে যে চায়ের দোকানটা ছিল, সেই চায়ের দোকানের কাছে আমি হেঁটে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার এ স্মল ফায়ার, একটা ছোট্ট আগুনের ওপরে, মানে উনুনের ওপরে একটা কেটলি বয়েলিং হচ্ছিল, তার মানে কি? সেদ্ধ হচ্ছিল। কেটলি কখনো সিদ্ধ হয়? অর্থাৎ চা হচ্ছিল, চা গরম করা হচ্ছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু সেই ওনার অর্থাৎ চায়ের দোকানের মালিক ব্যস্ত ছিল। কোথায় ব্যস্ত ছিল? সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, অর্থাৎ সেই চায়ের দোকানদার চা এদিকে রেডি হচ্ছে একটা, আর একটা চায়ের কেটলি নিয়েছে, কোনো একটা কামরায় গেছে চা দিতে, তাই তো? সেদিকে ব্যস্ত, ফলে চায়ের দোকানে তিনি নেই। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, তারপরে সেই মেয়েটি চায়ের দোকানে তাকে অনুসরণ করতে করতে তার চায়ের দোকানে এলো। কে এলো? মেয়েটাই এলো, অর্থাৎ মেয়েটা ব্যক্তির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেই চায়ের দোকানেই এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট নেবে? সি আস্কড, সে বলল, অর্থাৎ ও মেয়েটার টার্গেট হচ্ছে আমার বাস্কেট বিক্রি করা, কিন্তু এখানে এটা ইন্ডিকেট করছে যে মেয়েটা যেহেতু নোটিশ করেছিল ছেলেটা মেয়েটাকে গভীরভাবে দেখছে, মেয়েটা তো লক্ষ্য করেছে, অনুভব করেছে, তার জন্য সে সাক্ষাতের জন্য ছেলেটার কাছে আসছে। কোথায় গেল? সার্ভিং বাস্কেট সি আস্কড, সে জিজ্ঞেস করলো তুমি কি একটা ঝুড়ি নেবে? দে আর ভেরি স্ট্রং, তারা বেশ শক্তিশালী। দে বলতে কারা?
ঝুড়িগুলো। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সব থেকে ভালো বেত দিয়ে তৈরি করা হয়েছে। না নেবে? নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। আমি বললাম না, আমার ঝুড়ির দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেটা মনে হলো সেই তাকিয়ে থাকাটা, একে অপরের দিকে তাকিয়ে থাকাটা বেশ অনেকক্ষণ সময় ধরেই। অ্যান্ড সি সেইড, সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? তুমি কি নিশ্চিত যে তুমি ঝুড়িটা নেবে না? মেয়েটাও জানে নেবে না, ছেলেটাও জানে নেব না, কিন্তু কথা তো বলতে হবে, টপিক তো একটাই, বাস্কেট। তুমি কি শিওর যে ঝুড়িটা নেবে না? তার মানে এখানে কি প্রকাশিত হচ্ছে? they both are interested to each other. all right, give me one, I said. all right, ঠিক আছে, give me one, দাও একটা আমাকে, I said, আমি বললাম। and I took the one on top, অর্থাৎ ঝুড়ির যে বান্ডিলটা আছে ওপরে থাকার, টপ বলতে ওপরে যে ঝুড়িটা আছে সেটা আমি নিলাম। and gave her a rupee, এবং তাকে 1 টাকা দিলাম। তার ঝুড়ির দাম কত? 1 টাকা। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, সেই 1 টাকা দেওয়ার সময় হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, হার্ডলি মানে খুবই কম, মানে না বোধক, অর্থাৎ হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার টাকা দেওয়ার সময়, 1 টাকা দেওয়ার সময় তার আঙুলটাও স্পর্শ করার সাহস হলো না। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে যাচ্ছে, অ্যাবাউট টু মানে কথা বলতে যাচ্ছে। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটা আবার কিছু একটা কথা বলতে যাচ্ছে, ঝুড়ি তো কেনা হয়ে গেছে, তাই না? আর কি বলবে? আর একটা নিবে বলবে নাকি? একটা তো নিলে একটা নাও। আচ্ছা, যাই হোক, অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছে, দ্য গার্ড ব্লিউ হার হুইসল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, অর্থাৎ ঘণ্টার ঢং ঢং শব্দে সেটা বোঝা গেল না, অর্থাৎ হারিয়ে গেল। ইট ওয়াজ লস্ট মানে হারিয়ে যাওয়া, তাই তো? সে ঘণ্টার ঢং ঢং শব্দে এটা হারিয়ে গেল, তার মানে সেই মেয়েটা কী একটা বলল সেটা বোঝা গেল না। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের হিস হিস শব্দে তার সেই কথাটা যেন হারিয়ে গেল, আমি শুনতে পেলাম না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আই হ্যাড টু রান, অর্থাৎ হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, এগুলো কখন ব্যবহার হয়? এগুলো ব্যবহার হয় যেতেই হবে, খেতেই হবে, দৌড়াতেই হবে, এইরকম ব্যাপারে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু জোর দিয়ে, এবং পাস্ট টেন্সে হ্যাড টু। তাহলে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরায় ফেরার জন্য আমাকে কিন্তু দৌড়াতেই হতো। দ্য ক্যারেজ শাডার্ড, অর্থাৎ সেই কামরাটা কেঁপে উঠল। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখতে থাকলাম যখন প্ল্যাটফর্মটা পিছনের দিকে চলে গেল, মানে মিলিয়ে গেল। তার মানে বলতে চাইছে যখন ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল, প্ল্যাটফর্মটা পিছনের থেকে গেল, তখন আমি তাকে দেখতে থাকলাম। সি ওয়াজ অ্যালন, সে একাই ছিল। অন দ্য প্ল্যাটফর্মে সে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে কিন্তু সেখান থেকে নড়ল না, তাই তো? সেখান থেকে সে কিন্তু নড়ল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে কিন্তু আমার দিকেই তাকিয়েছিল এবং স্মাইলিং, উইথ এ স্মাইলিং ফেস, হাসি নিয়ে সে দাঁড়িয়েছিল। সি ওয়াজ অ্যালন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখতে থাকলাম যতক্ষণ না আমার মানে ট্রেনের কামরা এবং তার মাঝে সিগন্যাল বক্সটা এলো,
অর্থাৎ সিগন্যাল বক্স হচ্ছে কি একটা কামরা, ছোট্ট ঘর, যেখান থেকে সিগন্যাল দেওয়া হয় ট্রেনকে। অর্থাৎ ট্রেনটা যখন যাচ্ছে সিগন্যাল বক্সটা ঠিক ধারে থাকে, ট্রেনটা ক্রস করে যাচ্ছে, ততক্ষণ অবধি বর্ণনাকারী মেয়েটাকে দেখতে পেলো বা দেখলো যতক্ষণ না ওই সিগন্যাল বক্সটা মাঝে পড়লো তাদের। যখন মাঝে পড়লো তখন একটু বিঘ্নিত হলো দেখাটা। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। তারপরে জঙ্গলটা, তারপরে তো জঙ্গলে চলে যাচ্ছে, তাই না, তরাই অঞ্চলে জঙ্গলে চলে যাচ্ছে। তারপরে জঙ্গল সেই স্টেশনটাকে লুকিয়ে দিল, অর্থাৎ জঙ্গলে ঢাকা পড়ে গেল, মানে রাউন্ডভাবে যায়, জঙ্গল পড়ে গেল এবং স্টেশনটা আর দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালন। কিন্তু তবুও আই কুড স্টিল, কিন্তু তবুও আমি স্টিল সি দেখতে পেলাম, হার তাকে দেখতে পেলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালন, অর্থাৎ সেখানে সে একাই দাঁড়িয়ে আছে। দেখা গেল তার হচ্ছে মনশ্চক্ষে, ফিজিক্যালি দেখা যাচ্ছে না, কিন্তু তিনি বলতে চাইছেন, হার্টলি তিনি অনুভব করছেন সে এখনও মেয়েটা দাঁড়িয়ে আছে।